আসসালামু আলাইকুম। জুলাই যোদ্ধা খ্যাত রাফিয়ার বাড়িতে বোমা নিক্ষেপ করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। তো এই খবরটা এখন বেশ আলোড়ন সৃষ্টি করছে। আলোড়ন সৃষ্টি করে না, আসলে জিনিসটা একটা কাকতালীয় হলেও যে সত্য। 2 দিন আগে, একদিন আগেই পুলিশের যিনি ডিএমপি কমিশনার, উনি বলেছিলেন পুলিশের ওপর হামলা চললে ঘরবাড়ি নিজেদের ভাড়া দিতে হবে। তো রাফিয়া পুলিশকে বলছিল যে ওকে বসে আঙুল চষবে কিনা। তো এখন তার বাড়ি আক্রমণ হয়েছে, সে কার কাছে যাবে? সে তো আঙ্গুল চুষবে না, সে তো তার দলবল নিয়ে যাবে আমরা আশা করি। তো তার সেই হ্যাডাম আছে, সেই ক্ষমতা আছে। তো দেখা যাক আমরা রাফিয়া আসলে কি করে, হ্যাডামদারি নেত্রী রাফিয়া। কারণ রাফিয়ারা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এই রাফিয়াদেরকে যত ওই দিন অবশ্য পুলিশ একটা পুলিশ বা আর্মি ওরা ওদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়েছে এবং যথাযথ ব্যবস্থাটা অত্যন্ত কঠোরভাবে নেওয়া উচিত। রাফিয়াদের আঙ্গুল যেন উঠতে না পারে সেই আঙ্গুলগুলো ভেঙে দেওয়া উচিত। এবং রাফিয়ার বাড়িতে যে আক্রমণ হয়েছে সেই আক্রমণের কারণে অবশ্যই পুলিশ মামলা না নেওয়া উচিত। কারণ রাফিয়া আঙ্গুল বাঁকা করতে জানে বা আঙ্গুল চুষতে জানে, আঙ্গুল চুষে না। আঙ্গুল মানুষকে দিয়ে আঙ্গুল না চুষিয়ে কাকে কিভাবে হাড়গোড় ভাঙতে হয় বা কি করতে হয় রাফিয়া জানে। আরেকটা বিষয়, আমার মনে হয় না যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ রাফিয়ার মতো একটা চুনুপুটি বা কি বলে যেন টোকাই টাইপের নেত্রী বা নেতা। কারণ টোকাই বলছে এই কারণে, কারণ আসলে তার কোনো জনসমর্থন নেই, জনভিত্তি নেই এবং 2জন ব্যক্তি নিয়ে সে কোনো জায়গায় যেতে পারে না। এখন হয়তো বা শিবিরের ব্যাকআপে ঘোরাঘুরি করছে। তো এই রাফিয়ার কি বলে যেন, যে রাফিয়াকে আসলে ছাত্রলীগ বা আওয়ামী লীগ বা এরা কোনো কিছু গোনার কথা না। বিষয়টা হচ্ছে যে শিবির বা সরকার সমর্থিত ব্যক্তিবর্গ একটা নাটক তৈরি করে দেশে হয়তো বা কোনো মায়া কান্না করার চেষ্টা করছে। তবে জুলাই যোদ্ধাদেরকে পুলিশ যত পেটাবে দেশে শান্তি শৃঙ্খলা তত বেশি ফেরত আসবে। আর পুলিশ কমিশনার বলার একদিনের মাথায় রাফিয়ার বাসায় আক্রমণ, এটা একটা খুবই মানে আমি বলবো যে একটা সিগন্যাল যে আসলে বাড়িঘর রক্ষা করার ক্ষমতা, যদি পুলিশ যদি সক্রিয় না থাকে, বাড়িঘর রক্ষা করার ক্ষমতা সাধারণ জনগণের নেই। তবে রাফিয়াদেরকে পিটিয়ে রাস্তা থেকে উঠিয়ে দিয়ে পুলিশ যদি তার কঠোর মনোভাব দেখাতে পারে তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব শিগগিরই ফেরত আসবে। ধন্যবাদ।